মাঝে মাঝে মানুষ আমাদেরকে এত কষ্ট দেয় যে ক্ষমা করা যে নবীজির সুন্নাহ এটা আমরা জানি, কিন্তু এত আঘাত আমরা পাই যে ক্ষমা চাইলেও করতে পারি না। মানে মানুষ আমাদেরকে এত আঘাত দিয়েছে, এত কষ্ট দিয়েছে, এত বেইমানি করেছে যে ক্ষমা করতে চাইলেও বদদোয়া আসে। এই সমস্যা অনেকের মাঝে আছে না নাই? প্রথমত মাথায় রাখতে হবে, দেখেন ইসলাম কখনো আপনার অনুভূতিকে চাপায় রাখতে বলে না, বাট ইসলাম বলে আপনার অনুভূতি যেন কখনো প্রতিশোধের জন্য না হয়। কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের স্বভাব। কিন্তু এই কষ্টকে পুষে রেখে প্রতিশোধের আগুন জ্বালানো, ঘৃণা করা, বারবার গালি দেওয়া, এটা ইসলামের দেওয়া স্বভাব নয়। ইসলাম বলে ক্ষমা করে দাও। ক্ষমা করলে দুইটা লাভ, এক তুমি আল্লাহর পছন্দনীয় হয়ে যাবা, দুই তোমার মনে যে জ্বালা যন্ত্রণা দেখে নিব, ওকে প্রতিশোধ নিব, এই করব, শেষ করে দিব, শেষ করে ফেলব ওর জীবনটা, এই যে জ্বালাটা ক্ষমা করবা, সঙ্গে সঙ্গে তোমার জীবনের জ্বালাটা 100-তে 100 ভাগ কমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি বান্দার সবচেয়ে বড় গুণ হচ্ছে মুত্তাকি বান্দা মানুষকে ক্ষমা করে দেয়। এবং আল্লাহ তাআলা বলেছেন ক্ষমাকারী বান্দাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। যে ক্ষমা করে কিয়ামতের দিন আল্লাহ তার গুনাহ খাতা নিজেই মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ক্ষমা করে দেন, এই জ্বালাকে পুষে রেখে লাভ নেই। আর একটা কথা বলবো, যখন আপনাকে কেউ এত বেশি কষ্ট দিবে যে আপনি ক্ষমাও করতে পারেন না তাকে, যখনই মনে পড়ে বদদোয়া আসে। আমি সেই দিন সিলেটে ছিলাম, একজন মহিলা আমার কাছে আসলো, তার স্বামীও তার সঙ্গে ছিল। আমাকে এসে বলল যে হুজুর, আমার বাবা, আমি থাকা অবস্থায়, মানে আমি মায়ের গর্ভ থেকে আসার পরে আমার বয়স যখন 5, 6 বা 10 এরকম হবে, আমার বাবা আরেক জায়গায় বিয়ে করে, অন্য আরেকজন মেয়েকে বিয়ে করে। তো তারপর থেকে নিয়ে আমার বাবা আমার কোনো খোঁজ রাখে নাই, আমার মায়েরও কোনো খোঁজ রাখে নাই। তার বাবা একজন বড় সরকারি কর্মকর্তা, বাসা মনে হয় সিরাজগঞ্জে বাসা, আর জামাইয়ের বাসা মনে হয় বগুড়াতে। তো সে বলল যে হুজুর, আমি যখন বাবার কবরে গিয়ে দোয়া করি, আমার দোয়া আসে না, আমার মুখ দিয়ে বদদোয়া আসে। আমি জানি আমার বাবা এটা, বাট আমার বাবা আমার সঙ্গে এত বেইনসাফি করেছে, এত জুলুম করেছে, এত কষ্ট দিয়েছে, আমার বাবার জন্য আমার মন থেকে কোনো দোয়া আসে না, খালি বদদোয়া আসে। আমি কী করতে পারি? তাকে আমি বললাম যে দেখেন প্রিয় বোন আমার, এটা হচ্ছে বান্দার হক। যদি কেউ আপনাকে কষ্ট দেয়, সে আল্লাহর হক নয়, বান্দার হক নষ্ট করেছে। যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন, আল্লাহ মাফ করবেন না। আপনি যদি আব্বাকে মাফ না করে দেন, আপনার আব্বার গুনাহ মাফ হবে না। কারণ হক হচ্ছে দুই প্রকার, আপনারাও জানেন। এক হচ্ছে আল্লাহর হক, আর এক হচ্ছে মানুষের হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয়, বাট বান্দার হক নষ্ট করলে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত মাফ হয় না। তো আপনি যদি আপনার কষ্ট দেওয়া মানুষটাকে ক্ষমা করতে পারেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, বেঈমানি করেছে, হতে পারে তাকে ক্ষমা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ বলছেন ওয়াইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহা গফুরুর রহিম। তোমরা যদি ক্ষমা চাও, তোমরা ক্ষমা করা শেখো, তোমরা দয়া করা শেখো, মানুষকে ক্ষমা করে দেওয়া শেখো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রতিশোধের আগুন জ্বালাবেন না, সবসময় ট্রাই করবেন ক্ষমা করে দেওয়া। আর একটা বিষয়ে মাথায় রাখবেন, মানুষ যখন বিচারটাকে আল্লাহর উপরে ছেড়ে দেয়, যে আল্লাহ দেখবেন, আল্লাহ বিচার করবেন, আল্লাহই আমার জন্য সেরা, আল্লাহই আমার বিচারক, দেখবেন যে এই একটা কথা মানুষকে শান্তি দেয়। কারণ কি জানেন? আপনি মানুষের বিচার করতে পারবেন না, এবং এই দুনিয়াটা আসল বিচারের জায়গা নয়। আসল বিচারের জায়গা হচ্ছে কিয়ামতের দিবস, মালিকি ইয়াউমিদ্দিন। ये जज़ा का दिन है, जो अच्छा करेगा उसके लिए अच्छाई का फ़ैसला होगा, जो बुराई करेगा उसके लिए बुराई का फ़ैसला होगा। ये है असली दिन। तो আপনি কি করবেন? আল্লাহর উপরে ফয়সালা। আল্লাহ তুমি বিচার করবা, আল্লাহ তুমি দেখে নেবা। এই একটা বাক্য আপনার মনে এত শান্তি দিবে যে শান্তি আপনার মনটাকে হাজার কষ্ট থেকে দূরে রেখে পুরো জীবনটাকে আপনার শান্তপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই? সর্বশেষ একটা কথা বলবো, এই জেদ বাদ দেন, প্রতিশোধের জেদ বাদ দেন, ক্ষমা করতে পারি না এই জেদ বাদ দেন, কাজের উপরে জেদ নিয়ে আসেন।
কেউ কষ্ট দিয়েছে, আমি আমার কাজে মন দিব। কেউ আঘাত দিয়েছে, আমি আমার কাজে মন দিব। কেউ আমার মন ভেঙেছে, আমি আমার কাজে মন দিব। কেউ বেইমানি করেছে, আমি আমার কাজে মন দিব। কাজই আসল পরিচয়। মানুষ প্রতিশোধে ফোকাস করেছে, প্রতিশোধ নিয়ে দেখায় দিব আমি কি করতে পারি। কিন্তু ওই মানুষটা যদি কাউকে প্রতিশোধ নেওয়া ছাড়া নিজের কাজে মন দিত, নিজের যোগ্যতায় মন দিত, স্কিল ইমপ্রুভ করত, সময় এমন আসতো যে তার সঙ্গে বেইমানি করেছে, যে তাকে কষ্ট দিয়ে ভেঙে দিয়েছে, ওই মানুষটা তাকে দেখার জন্য পাগল হয়ে যেত। ঠিক কিনা বলেন আপনারা সবাই? যোগ্যতা সম্পন্ন হতে হয়, কাজের মধ্যে জেদ নিয়ে আসতে হয় যে আমি কাজ করব, আমি আমার স্বপ্নের জন্য দৌড়াবো। দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড। দেখে নিব, মেরে ফেলবো, প্রতিশোধ নিব, দিস শুড বি নট ইউর অ্যাটিটিউড। ইউ জাস্ট হ্যাভ টু ফোকাস অন ইউর ওয়ার্ক। কাজে মন দেন, দেখবেন পৃথিবীর সমস্ত কষ্ট আপনার জন্য ইজি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। মানুষের সঙ্গে যখন আপনার আত্মাটা জুড়ে যায়, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, আপনি যখন একটা মানুষের সঙ্গে জীবনটা কাটাতে অভ্যস্ত হয়ে যান, আপনার সুখেও সে, দুঃখেও সে, আপনার ঘরেও সে, বাহিরেও সে, মোবাইল ফোনেও সে, রিয়েল লাইফেও সে, সব জায়গায় যখন আপনি একটা মানুষের সঙ্গে কানেক্টেড থাকেন, হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার ওয়াইফ, হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার মা, হতে পারে আপনার বাবা, এনি ওয়ান, যে কেউ হতে পারে, যদি তার সঙ্গে আপনার সম্পর্কটা একদম আত্মায় আত্মায় জুড়ে যায়, ঠাস করেই যদি সে মানুষটা হারিয়ে যায়, মারা যায় বা ছেড়ে যায়, এত সহজ না ভুলে যাওয়া। কেন সহজ না আরও ব্যাখ্যা করি। মোবাইল ফোনে একটা ছবি আছে আপনার, আপনি জাস্ট ডিলিট বাটনে ক্লিক করবেন, এটা ডিলিট হয়ে যাবে। বাট দ্য ব্রেইন ইজ নট লাইক দ্যাট। দিস ইজ ইউর ব্রেইন, ইজ নট আ ডিভাইস। এটা কোনো ডিভাইস না, এটা ব্রেইন। ব্রেইন মানে হচ্ছে আপনি যার সঙ্গে থেকেছেন, ঘুরেছেন, খেয়েছেন, সময় দিয়েছেন, আড্ডা দিয়েছেন, এটা একটা স্মৃতি। আর স্মৃতি এমন একটা জিনিস, এটা চাইলেও মানুষ ভুলতে পারে না। তবে সময়ের সঙ্গে স্মৃতির যেই চাপটা, এটা কমে যায়। দেখবেন যেই স্মৃতি আপনাকে আজকে অনেক কাঁদাচ্ছে, অনেক কষ্ট দিচ্ছে, অনেক আঘাত দিচ্ছে, হতে পারে এই স্মৃতির কথা আগামী 1 বছর পরে মনে করলে আপনার মনে হবে ঠিকই, বাট আজকে যে কষ্টটা পাচ্ছেন সেটা লেভেলটা 90% কমে যাবে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? এটাই বাস্তবতা। তাহলে ভুলতে পারেন না কেন? 1 নাম্বার ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, অথবা আত্মার সম্পর্ক, অথবা আপনি তার সঙ্গে মাইন্ড এমনভাবে জড়িয়ে গেছেন যে আপনার মাইন্ড শুধু সেই ঘোরে, অথবা মানুষ স্বভাবের জাত, একসঙ্গে থেকে অভ্যস্ত। মনে করেন যে স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে গেছে, মনে করেন ডিভোর্স হয়ে গেছে, তো এখন ওয়াইফ ভুলবে কেমনে? কারণ ওয়াইফ তো তার সঙ্গে ছিল, স্বামীও ভুলবে কেমনে? একসঙ্গে 1 বছর 2 বছর সংসার হয়েছে। তো এই যে অ্যাটাচমেন্টটা, এটা হচ্ছে মানুষের স্বভাবগত ব্যাপার, মানুষের মেন্টালিটির ব্যাপার, এটা এত সহজে ভুলে যাওয়া যায় না। তো আমল কি আছে ইসলামে? 1 নম্বর আমল হচ্ছে নিজেকে আগে এই চিন্তায় বিশ্বাস করান যে কাউকে চাইলেও 1 মুহূর্তে ভুলে যাওয়া যায় না। ইটস এ ম্যাটার অফ টাইম, সময়ের ব্যাপার। আচ্ছা, আপনি ভাবেন, আপনি আজকে সারা দিন একটা কাজ করেছেন এবং বারবার প্র্যাকটিস করেছেন, বারবার প্র্যাকটিস করেছেন। এখন যদি আপনি বাদ এসা গিয়ে ভাবেন এটা আমি এখনই ভুলে যাব, আপনি কি ভুলতে পারবেন? ভুলতে পারবেন না। যদি আপনি 1 বছর সময় নেন, মনে করেন 1 বছর সময় প্র্যাকটিসও করলেন না, ওই কাজটা রিপিট করলেন না, 1 বছর পরে গিয়ে ভুলতে হবে না, মনে করতে যাবেন, দেখবেন ভুলে গেছেন। ইটস এ ম্যাটার অফ টাইম। কাউকে ভুলতে চাইলে ভোলা যায় না, সময় নিতে হয়। দেখবেন সময়ের কাঁটা ঘুরে যায়, মানুষের স্মৃতির উপরে ধুলো পড়ে যায়। সময়ের কাঁটা ঘুরে যায়, একটা সময় যে মানুষগুলো সবচেয়ে আপন ছিল সে মানুষগুলোও পর হয়ে যায়। ঠিক কিনা বলেন বীর ভাইয়ের আমার? এই জন্য সময় নেন। 1 নাম্বার সময় নেন, আস্তে আস্তে ভুলবেন। 2 নাম্বার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে ভোলার তৌফিক দান করো। আল্লাহ, যে মানুষটা আমার জীবনে আসবে না তাকে ভোলার তৌফিক দান করো। যে মানুষটা আমার জীবনে আপন কেউ নয় তাকে ভুলে থাকার তৌফিক দান করো। আল্লাহ, যে মানুষটা আমার নয় তাকে, তার জন্য আমার হৃদয়ে তুমি কোনো মায়া রেখো না। আল্লাহ, তুমি আমার জীবনটাকে সহজ করো, আমার অন্তরকে শক্ত করো। আল্লাহ, তুমি আমাকে ভোলার তৌফিক দান করো, তুমি আমার ঈমান বাড়ায় দাও, তাওয়াক্কুল বাড়ায় দাও। দোয়া যদি করতে পারেন, আল্লাহ দোয়া কবুল করতে পারে এবং আপনার জন্য বড় একটা চ্যালেঞ্জ ইজিও হতে পারে। ঠিক কিনা বলেন আপনার সবাই? সর্বশেষ কথা বলবো, যার প্রতি আপনি মায়া কাটাতে চাচ্ছেন, ভুলতে চাচ্ছেন, জাস্ট এটা ভাবেন যে আল্লাহ আপনার জন্য যা লিখে রেখেছে তাই সেরা।
যা আপনার জীবন থেকে চলে গিয়েছে তা আপনার জন্য উত্তম নয়। একটা বিশ্বাস যদি জীবন থেকে হারিয়ে যায়, আমাকে ভুলতে হবে, কারণ এটা আমার জন্য বেস্ট চয়েস নয়। যদি বেস্ট চয়েস হতো, এটা আমাকে দিত একজন, তিনি কে? যেহেতু বেস্ট চয়েস নয়, আল্লাহ আমাকে দেয় নাই। দেখছেন কত সহজ কথা। আল্লাহ নিয়ে গেছে, উত্তম নয়, আল্লাহ দিয়েছে, এটাই উত্তম। আল্লাহ নিয়ে গেছে, আমাকে এটাই অ্যাডজাস্ট করতে হবে। আল্লাহ আমাকে দিয়েছে, এটার সঙ্গে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই ছোট্ট একটা ইমান যে আল্লাহ তুমি যা দিবা তাতেই করলাম, যা নিয়ে যাবা তাতেই করলাম। তাহলে এই বিশ্বাস থাকলে যে কোনো জায়গায় যে কোনো কাজ আপনার জন্য সহজ করবে এক সত্তা, তিনি কে? কেন আমরা ভুল মানুষকে বিশ্বাস করে কষ্ট পাই এবং কেন আমরা সবাইকে বাদ দিয়ে ভুল মানুষকে বিশ্বাস করি? আল্লাহ কি আমাদেরকে ভালোবাসেন না? যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাহলে বিশ্বাসঘাতক মানুষকে আমাদের জীবনে আল্লাহ কেন পাঠান? যদি বলতেন খুব খুশি হতাম। আই থিঙ্ক দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর এভরিওয়ান টু নো। প্রথম কথা আমি জাস্ট শর্টকাটে বলতে চাই, আপনি যখন বেঈমানের শিকার হবেন, ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে যাবেন, মনে করবেন আল্লাহ আপনার জীবনে বিশাল একটা রহমত করেছেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা রহমত হয় কেমন করে? এটা আমার জীবনে রহমত হয়ে কাজ করছে কেমন করে? ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, আপনি যখন বেঈমানির শিকার হন, আপনি যখন কাউকে বিশ্বাস করে ঠকে যান, অ্যাট দ্য সেম টাইম আপনি এটা রিয়েলাইজ করতে পারেন যে পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নেই, আপন আমার এক সত্তা। বলেন সবাই, তিনি কে? মানুষকে তো বিশ্বাস করা যায় না, মানুষকে বিশ্বাস করে মানুষ ঠকে যায়। আর আল্লাহকে বিশ্বাস করে মানুষ কখনো ঠকতে পারে না, বরং মানুষ সবসময় আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে জীবনে বিজয়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য মাঝে মাঝে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরেই কিন্তু আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠেন, আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি আল্লাহকে চিনতে পারেন। অতএব আল্লাহ যখন আপনাকে আপনার জীবনে কোনো বিশ্বাসঘাতককে পাঠায়, আপনি বুঝবেন যে আল্লাহ মেসেজ দিচ্ছে, বান্দা এইটা তোর আপন না, আমি তোর আপন। এইটা তোর আসল বন্ধু নয়, আমি তোর আসল বন্ধু। এইটা তোর কল্যাণকামী নয়, আমি তোর কল্যাণকামী। এরা তোকে ছেড়ে যাবে, আমি তোকে ছাড়বো না। এদেরকে বিশ্বাস করলে তুই ঠকে যাবি, আমাকে বিশ্বাস করলে তুই ঠকবি না। অতএব কাম ব্যাক টু মি, আমার দিকে ফিরে আয়। তোকে সবচেয়ে বেশি ভালোবাসে একজন, তিনি কে? অ্যাকসেপ্ট it as a mercy from your Lord. আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে। এবং মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার, আসলে এটা সত্য কথা, আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। যারা বিশ্বাসঘাতক তারা কখনো ভাবে না যে আমি যে বেঈমান এটা কখনো প্রকাশিত হয়ে যাবে। তারা অলওয়েজ ভাবে আমি তো অনেক চালাক, আমি ঠকাচ্ছি, কেউ ধরতেই পারবে না। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কোনো বান্দার বিশ্বাস নিয়ে খেলেন, আল্লাহ তখন ওইটা দেখতে পারে এবং একটা সময় গিয়ে আল্লাহ তার চরিত্রকে আপনার সামনে এমনভাবে রিভিল করে দিবে, এমনভাবে প্রকাশিত হয়ে যাবে, আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষটা এত খারাপ, এই মানুষটা এত বড় বেঈমান। বরং আল্লাহ তাআলা এই সিচুয়েশনের মাধ্যমে শেখাতে চায় যে বান্দা, যত বিশ্বাস করবি মানুষকে তত ঠকে যাবি, আমাকে যত বিশ্বাস করবি তত বেশি তুই তোর জীবনে জিতে যাবি। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মেহেরবানি করে ঠকে গেলে কমপ্লেইন করবেন না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করবেন। আসুন একটা ছোট্ট কবিতা শোনাই, যেটা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। খুব মারাত্মক একটা কবিতা। উনি লিখেছেন, वक्त बुरा था गुजर गया खामोशी से, मगर जो अपने थे वो उतर गए दिल से। बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे। मुश्किलें तो गुजर गई सब्र के साथ, मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ। वक्त तो गुजर गया, जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। What an amazing words it is! কত মারাত্মক কথা তার। তিনি বলেন যে খারাপ সময়টা তো কেটে যায়, কিন্তু আপন মানুষের নামে যে বেঈমানগুলো আছে এদের চেহারাটা প্রকাশিত হয়ে যায়। আরে খারাপ সময় তো কেটেই যায়, কিন্তু খারাপ সময়ে মানুষকে চেনার যে শিক্ষাটা পেয়েছি এটা আজীবন আমার মনে গেঁথে যায়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য, আপনার জীবনে বেঈমান এসেছে আপনাকে আল্লাহর বন্ধু বানাবার জন্য। 2 নাম্বার পয়েন্ট মাথায় রাখবেন, ভুল মানুষকে বিশ্বাস করা ইটস আ নেচার অফ হিউম্যান বিইং। আচ্ছা, মানুষকে আরবিতে কি বলা হয়? ইনসান।
ইনসানের মূল মাদ্দা হচ্ছে নাসিউন তথা ভুলে যাওয়া। মানুষ ভুল করবে, ভুল মানুষকে বিশ্বাস করবে, ইটস এ ন্যাচার, এটা মানুষের স্বভাব। আপনি দেখবেন সঠিক সিদ্ধান্ত বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নেয় মানুষ, সঠিক মানুষকে বাদ দিয়ে ভুল মানুষকে ধরে মানুষ, সঠিক মানুষকে বিশ্বাস করা বাদ দিয়ে ভুল মানুষের হাত ধরে কে? মানুষ। এটা মানুষের ন্যাচার, এটা মানুষের স্বভাব, এটা মানুষের জাত। মানুষ মাত্রই ভুল করবে। অতএব ভুল যেহেতু আমরা করবই, এটাকে নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। আমি আগেই বলেছি, যদি কেউ বেঈমানি করে, এটা বেঈমানি নয়, বরং আল্লাহ চায় এই বেঈমানের মাধ্যমে আপনি তার নিকটবর্তী বান্দা হয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা পয়েন্ট মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, সত্য কথা এইটাই যে এই বেঈমানির মাধ্যমে, ভুল মানুষকে বিশ্বাস করার মাধ্যমে আল্লাহ চায় আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করতে। আপনি দেখবেন, আমি একটু ছোট ব্যাখ্যা দেই, আপনাদের বন্ধুদের মাঝে এমন অনেক বন্ধু আছে যারা কোনো একজন মেয়েকে খুব বেশি ভালোবাসে, যে কেউ হতে পারে আপনাদের বন্ধুদের মাঝে। তো বন্ধু সে মেয়েটাকে এত বেশি ভালোবাসে যে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। যদি আপনি আপনার বন্ধুকে ওই মেয়েকে নিয়ে বদনাম করেন, দেখবেন যে আপনি আপনার বন্ধু শত্রু হয়ে গেছেন। বাস্তব কথা বলছি, এত বেশি ভালোবাসে। কিন্তু একটা সময় পরে যখন ওই মেয়েটা বেঈমানি করে আর এক জায়গায় বিয়ে করে, দেখবেন আপনার বন্ধুর মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো যে পয়েন্টটা আমি বলতে চাই, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যখন কেউ বেঈমানির শিকার হয়, আসলে ওর মনটাতে না মানুষের ভালোবাসা এমনভাবে ঢুকে গেছে যে সে মানুষকে আল্লাহর চাইতে বেশি ভালোবাসা শুরু করেছে। কিন্তু যখন সে প্রচণ্ডভাবে আঘাত পায়, প্রচণ্ডভাবে ভেঙে যায়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, যে কেউ হতে পারে, যখন সে ভেঙে পড়ে তখন দেখবেন মানুষের জন্য যে আলগা ভালোবাসা তার হৃদয়ে ছিল, এটা দূর হয়ে যায় এবং সেই হৃদয়ে পুরোটা পবিত্রতার সাথে আল্লাহর ভালোবাসা ঢুকে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অনেক যুবক দেখবেন আগে হারাম রিলেশনশিপে ছিল, মদ খেত, গাঁজা খেত, নামাজের খবর নাই, জুমাটাও পড়তো না, বেঈমানের শিকার হয়েছে, আল্লাহকে চিনতে পেরেছে। যেই যুবকটা জুমার নামাজ পড়তেও আসতো না, সেই যুবকটা আজকে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পড়ে, এমনভাবে দেখলে বোঝাই যায় না যে কোনো হুজুর আসছে না সাধারণ ছাত্র আসছে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? যেই মেয়েটা আগে বাইরে বেপর্দায় বের হতো, সেই মেয়েটা বেঈমানের শিকার হওয়ার পরে একটা সময় গিয়ে পর্দাশীল হয়ে যায়, এমনভাবে যে যখন রাস্তা দিয়ে হেঁটে আসে তার চোখটা পর্যন্ত দেখা যায় না। ঠিক না যুবক ভাইয়েরা আমার? আল্লাহ চায় আপনি আল্লাহর প্রিয় বান্দা হন, আল্লাহ চায় আপনার অন্তরটা পরিশুদ্ধ হোক, আল্লাহ চায় আপনি ফিরে আসেন। এবং সত্য কথা এটা বলে শেষ করতে চাই, কেউ বেঈমানি করলে, কেউ বিশ্বাসঘাতকতা করলে নিজেকে এইটা বলবেন না যে আমি কেন ভুল মানুষকে বিশ্বাস করলাম। আপনি এটা বলবেন যে এটা আমার লাইফের সবচেয়ে বিগ লেসন, যে জীবনে চলতে গেলে বেঈমানের শিকার আমাকে হতেই হবে। যেমন কেউ যদি সাইকেল চালাতেও শিখতে চায়, সাইকেল চালাবে, সে শিখতে চায়, দেখবেন সে বারবার হোঁচট খেয়ে পড়ে যায়। বাইক, আমি আমার লাইফে যখন বাইক চালানো শিখেছি, আমার যে কতবার হাত পা কাটছে হিসাব নেই, এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হচ্ছে আমার পাটাও ভেঙে গেছে। বাইক চালাইতে গিয়ে আমার পাটাও ভেঙে গেছে। কিন্তু এখন আমার কাছে বাইকটা এত সহজ যে আমি কানে হেডফোন দিয়ে ওয়াজ শুনতে পারি, বাইক চালাতে পারি, আমার কাছে খুবই ইজি। এক হাতেও চালাতে পারি, মাঝে মাঝে হাত ছেড়েও চালাতে পারি। কারণ কি? এটা চলতে চলতে প্রসেসটা আমার জন্য ইজি হয়ে গেছে। তো জীবনে কোনো কিছু সহজ করতে চাইলে, জীবনে স্ট্রং হতে চাইলে আগে ভাঙতে হবে। আরে ভাই, জীবনে চলতে গেলে বেঈমানের শিকার হতে হবে। তো এটাকে ভেঙে যাওয়ার কারণ হিসেবে নিলে হবে না, বরং ভাবতে হবে এটা আমার লাইফের লেসন, কাউকে অন্ধ বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না। এটা আমার লাইফের লেসন, আল্লাহ বাদে কাউকে বিশ্বাস করা মানেই ঠকে যাওয়া, আল্লাহকে বিশ্বাস করা মানেই জিতে যাওয়া। ঠিক কিনা বলো সবাই আপনারা? এই জন্য ভুল মানুষকে বিশ্বাস করা এটা মানুষের নেচার, এটা আল্লাহর রহমত, এটা আপনার জীবনের শিক্ষা, এটা আপনার অন্তরকে পরিশুদ্ধ করার বিশাল বড় একটা মাধ্যম। কষ্টের সময় আল্লাহর উপরে ভরসা বাড়াবো কেমন করে? তাওয়াক্কুল বাড়ানোর জন্য কোনো আমল আছে কিনা? মাঝে মাঝে কষ্ট আসলে, বিপদ আসলে আমি ধৈর্যহীন হয়ে যাই। তো আমার ধৈর্য বাড়ানোর জন্য এবং তাওয়াক্কুল বাড়ানোর জন্য ইসলামে কোনো আমল আছে কিনা? দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে তাওয়াক্কুলটা আমরা বাড়াবো কেমন করে? কারণ মুখে বলি আল্লাহ ভরসা, আর কাজে যদি আমরা অ্যাপ্লাই না করতে পারি তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুলটা আসবে না। এবং মাথায় রাখবেন, জাস্ট মুখে বলা আল্লাহ ভরসা, জাস্ট মুখে বলা যা হবে আল্লাহ দেখবে, এটা একরকম, আর বাস্তবে
বাস্তবিক জীবনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লাইফটাকে লিড করা, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। সো আমাদেরকে জানতে হবে যে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা বাড়ে কেমন করে, ধৈর্যের লেভেলটা স্ট্রং হয় কেমন করে। ফার্স্ট অফ অল, যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াতে চান, প্রথম আমলটা কি জানেন? আল্লাহর রহমতকে স্মরণ করা। রিমেম্বার দ্য মার্সি অফ ইউর লর্ড। আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর বাউন্টিসকে স্মরণ করা। এখন আল্লাহর দয়া স্মরণ করব কেমন করে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের সাথে আমি আল্লাহ স্বস্তি রেখে দিয়েছি। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him। যে বান্দা সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি খুব অসাধারণ একটা কথা লিখেছে আল্লাহর তাওয়াক্কুলকে নিয়ে। তিনি লিখেছেন, গম কে বাদ खुशी ज़रूर आती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी जैसे छा जाती है, सब्र करने वालों को खुदा की तरफ से नेमत वैसे ही मिल जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है। वो तेरा रब है, वो तेरा अल्लाह है। उन्हीं बोलें, दिनेर परे रात जेमन आसे, रातेर परे दिन যেমন আসে, কষ্টের পরে সুখও তেমন আসে। কষ্টের কথা মানুষকে বলতে যেও না, বউকে আগে বলতে যেও না, বাবাকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। কষ্টের কথা সবার আগে সেজদায় লুটিয়ে আল্লাহকে বলবা এবং মাথায় রাখবা, যে বান্দা আল্লাহকে ডাকতে পারে, আল্লাহকে ভরসা করতে পারে, তার জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর ভয় পেও না, ভরসা হারিও না, নিরাশ হয়ে যেও না। আমরা দুইজন আছি তা নয়, বরং আমাদের সঙ্গে আরেকজন আছে, আরেক সত্তা আছে। বলেন সবাই, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, wherever you are Allah will be there for you। তুমি যেখানেই থাকো না কেন, মাথায় রাখবা সেখানে তোমার রব আছে, তোমার সত্তা আছে, তোমার প্রভু আছে। বলেন তো সেই রব একজন, তিনি কে? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। আল্লাহ কখনো কোনো বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আল্লাহর কত বড় রহমত দেখেন। আপনি যা সহ্য করতে পারবেন আল্লাহ আপনাকে তা দিয়েছে, আপনি যা সহ্য করতে পারবেন না আল্লাহ আপনাকে তা কখনোই দেবে না। সো হোয়াট এভার দ্য ক্যাপাসিটি ইউ হ্যাভ, আল্লাহ উইল টেস্ট ইউ অ্যাকর্ডিং টু দ্যাট লেভেল। আপনার যে ক্ষমতার সহ্যের ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে সেই পরীক্ষা নেবে। তো আপনি যখন বিশ্বাস করতে পারবেন আমার রবের দয়া এত বিশাল যে আমার রব কখনো আমার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপায় দিবে না, আমার সাধ্যের বাহিরে কোনো কষ্ট আমাকে আমার রব দিবে না, এই একটা বিশ্বাস আপনার কষ্টকে হাজার গুণ কমায় দিবে এবং আপনার ইমানের লেভেল, তাকওয়ার লেভেল, ধৈর্যের লেভেল হাজার গুণ আকাশচুম্বী করে দিবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, whatever Allah has decided will must happen, whatever Allah has not decided will never happen। আল্লাহ যা লিখে রেখেছে তাই হবে, আল্লাহ যা লিখে রাখে নাই তা হবে না। আপনি যদি আপনার কষ্টের অবস্থায় এটা ভাবতে পারেন যে এটা আসছে আমার লাইফে বিকজ ইট হ্যাজ টু হ্যাপেন, সো ইট হ্যাপেন্ড, এটা হওয়ার কথা ছিল তাই হয়েছে, আল্লাহ দিতে চেয়েছে তাই এসেছে, এই যে একটা চিন্তা যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যে যা লেখা নাই তা হবে না, এই একটা বাক্য আপনার শক্তিকে বাড়ায় দিবে, ধৈর্যকে বাড়ায় দিবে, তাওয়াক্কুলকে বাড়ায় দিবে, ঈমানকে বাড়ায় দিবে এবং আপনি এত বেশি আল্লাহর উপরে ভরসা করতে পারবেন যে কোনো কষ্ট, কোনো আঘাত আপনার কাছে কোনো আঘাতই মনে হবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা?
আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, जो नसीब में है वो कभी छिन नहीं सकता, जो नहीं है वो कभी मिल नहीं सकता। जिंदगी में जो बुरा वक्त है वो भी लिखा हुआ है, जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है। तुम कहते हो कि अगर बुरा वक्त आएगा तो मैं क्या करूँगा, और मैं तुम्हें कहता हूँ कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। উনি লিখেছেন, যা লেখা আছে তা আসবে, যা লেখা নাই তা আসবে না। খারাপ সময়টাও লেখা আছে, ভালো সময়টাও লেখা আছে। তুমি যদি ভাবো খারাপ সময় আসলে কি হবে, আরে আমি বলবো খারাপ সময় নিয়ে ভাবতে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে। বরং তোমার খারাপ সময়ে তোমার মনের ভিতরে ঈমান, তাওয়াক্কুল, ধৈর্য বাড়ায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? এর জন্য মেহেরবানি করে যখনই কষ্ট আসবে তাওয়াক্কুল বাড়ানোর জন্য আল্লাহর রহমতকে স্মরণ করবেন। 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে চাই, 2 নম্বর পয়েন্টে। সেটা হচ্ছে যে বেশি বেশি জিকির করা, বেশি বেশি দোয়া করা। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার আল্লাহর সঙ্গে কানেকশনটা বাড়বে, আর যত আল্লাহর সঙ্গে কানেকশন বাড়বে ধৈর্য তত বাড়বে, ঈমান তত বাড়বে, তাওয়াক্কুল তত বাড়বে। এবং দোয়াটা করবেন এইভাবে যে, আল্লাহ আমার বিপদে আমার পাশে কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ তুমিই আমার সম্বল, তুমিই আমার সব, আল্লাহ তুমি সব করতে পারো। আল্লাহ আমার এই কষ্টের মুহূর্তে, আমার এই একাকিত্বের মুহূর্তে আমার কাউকে দরকার না, আল্লাহ আমার তোমাকে দরকার। আল্লাহ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি তোমার কাছের বান্দা হতে চাই। আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, আল্লাহ তুমি আমার ঈমানকে বাড়ায় দাও, তুমি আমার ধৈর্যকে বাড়ায় দাও, তুমি আমার তাওয়াক্কুলকে বাড়ায় দাও। আল্লাহ তুমি আমাকে এতটুকু ঈমান দান করো যে ঈমান দিয়ে আমি আমার কষ্টকে হজম করতে পারি। আল্লাহ তুমি আমাকে এমন তাওয়াক্কুল দান করো যে তাওয়াক্কুল দিয়ে আমি আমার মাজার হাড়কে শক্ত করতে পারি। আল্লাহ তুমি আমাকে ঈমানদার বানাও, তুমি আমাকে মুমিন বানাও, তুমি আমাকে তোমার উপরে ভরসাকারী বান্দা বানাও। যে দোয়াগুলো মন থেকে করতে পারেন, আপনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে আপনার তাওয়াক্কুল এত বাড়বে যে কোনো কষ্টের আঘাত আপনাকে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? অতএব প্লিজ জিকির করবেন, দোয়া করবেন। 3 নম্বর আমল বলবো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। কোরআন তেলাওয়াতটা ঈমানের একটা অংশ। তেলাওয়াত করলে ঈমানটা পরিশুদ্ধ হয়, অন্তরটা পরিশুদ্ধ হয়, এবং অন্তর যত পরিশুদ্ধ হয় হতাশা তত বেশি দূরে যায়। অন্তর যত বেশি পরিশুদ্ধ হয় নিরাশা তত বেশি দূরে চলে যায়। এবং আপনার অন্তর যখন পরিশুদ্ধ হবে, পরিষ্কার হবে, পবিত্র হবে, তখন আপনি আল্লাহর উপরে ভরসাটা পরিপূর্ণ করতে পারবেন। তো আমার যে প্রিয় ভাই প্রশ্ন করেছেন তাকে উদ্দেশ্য করে বলবো, আপনি আল্লাহর রহমতকে স্মরণ করেন, দোয়া করেন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনার অতীতে আপনার যে পাস্ট এক্সপিরিয়েন্স আছে এটা স্মরণ করেন। মনে করেন এর আগেও আপনার উপর বিপদ এসেছিল, কিন্তু আল্লাহ আপনাকে তার রহমত দিয়ে এমনভাবে বের করেছিল আপনি কল্পনাই করতে পারেন নাই। যখন বান্দা এটা ভাবতে পারে যে আল্লাহ তো আগেও আমাকে রক্ষা করেছে, এখনও রক্ষা করবে, আল্লাহ আমাকে আগেও বাঁচিয়েছেন, এখনও বাঁচাবে, এই চিন্তাটা দেখবেন না আপনার তাওয়াক্কুলকে আরও বাড়ায় দেবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তাওয়াক্কুল লেভেলটা হাই হয়ে যাবে। ইভেন আমি বলবো সবাইকে ধৈর্যের চর্চা করেন, সবর ধারণ করার চর্চা করেন, প্র্যাকটিস করেন, নিজেকে কাম রাখেন, স্থির রাখেন, ডাউন রাখেন, আল্লাহর উপরে বলেন যে আল্লাহ তোমার উপরে ভরসা আমার আছে, আল্লাহ তুমি আমাকে ভেঙে দিও না। আল্লাহ দোয়া করেন, আল্লাহর কাছে চান, ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, দেখবেন যে কোনো কষ্টের আঘাত আপনাকে আপনার জীবনে ভাঙতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে মন খুলে পড়ছি, আমিন।